বসিয়ে দেবো, রনকে খাইয়ে দেবো। মাছ, ও তো মাছ দিয়ে ভাত খাবে, ওকে শুধু মাছ দিয়ে ভাত। ওটা তো কথা বললাম, এটা তো সব নেওয়া হচ্ছে, সব ভরা হচ্ছে, সব পরে কিছু নেই, ভালো লাগছে না। কবে থেকে ভাবছি ওই দিয়েছে আর এটা কড়াইশুঁটি ছাড়াচ্ছে, এটা হবে। তারপর কাজগুলো করে নিচ্ছি। তো নেক্সট ব্লগটা আশা করি। সকাল সকাল আমার বাড়ির পরিবেশ দেখুন, একবার এই পাশে আর একবার ওই পাশে। আরেকজন আজকে সিনেমা দেখতে যাবে, আর ওইখানে আরেকজন ঘুমাচ্ছে, আর ফাইনালি যাচ্ছে, ভাই ঘুমাচ্ছে। কি রে, একবার এ পাশ একবার ও পাশ, কি চাই তোর? দিও না ওকে, ওকে ওর বিস্কুট আমি দিয়েছি সকালে। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে আফটারনুন থেকে, সকালবেলা ব্রেকফাস্টে আজকে খুব ভালো জিনিস খেয়েছি। এর আগেও এটা খেয়েছিলাম, এখানে না একটা জায়গায় খুব সুন্দর নানপুরি পাওয়া যায়। আমি এর আগে মনে হয় আপনাদের সাথে শেয়ার করিনি। খুব মানে ছোট্ট ছোট্ট নানপুরি, বেবি নানের মতো, আর তার সাথে ওই মটর দিয়ে ঘুগনি মতো করে, তো ভালো, বেশ ভালোই হয় খেতে। সেটাই নিয়ে এসেছিল টাপুর আজকে গেছে ধুরন্ধর দেখতে। তো ওটা খেয়েই আর কি চলে গেছে, আর লাঞ্চ করবে না, বাইরেই খাবে। তো এখন লাঞ্চের কি ব্যবস্থা করেছি সেটা বলি। ব্রেকফাস্ট খাওয়ার কিছুক্ষণ পর মিস্টার দেবো বেরিয়ে গেছে তার কাজে, আবার চলেও আসবে। আবার বলেছি, আমি আবার বলেছি যে আসার সময় আমার বাসুনি বাড়িতে কটা জিনিস আছে সেগুলো নিয়ে আসতে, তো নিয়ে আসবে, তার টাইম আছে আসতে। এখন আমি দেখাই যে রান্নার কি ব্যবস্থা হলো। আগের দিন তো মাছের ঝোলটা করছি দেখিয়েছি, কিন্তু মাছের ঝোল আর ফাইনাল দেখাতে পারিনি। এবার এটা ফ্রিজ থেকে বার করেছি, সেই জন্য এরকম দেখাচ্ছে। মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। আচ্ছা, আজকে করব এই যে বেথো শাক, কালকে রাত্রে যে বাজারে গেছিলাম সেখানে থেকে আনা হয়েছে, আর তার সাথে রসুন যেরকমভাবে ভেজেছিলাম, রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেরকম। এখানে লাউ সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, গতকাল মিস্টার দেব বলেছিল যে একটা স্যালাড খাবে, তার জন্য তার মধ্যে ছোলাও দেবে, তার জন্য ছোলা আনা হয়েছিল। তো আলটিমেটলি খাওয়া হয়নি, যেহেতু ওই টাপুর স্যুপ করেছিল সেটা খেয়েছে। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা। এই এখনকার হচ্ছে গিয়ে লাঞ্চের মেনু, আর তার সাথে ভাত বসিয়ে দেবো। তো ভাতটা আমি একটু পরেই বসিয়ে দেবো, রনকে খাইয়ে দেবো। ও তো মাছ দিয়ে ভাত খাবে, ওকে শুধু মাছ দিয়ে ভাত ওকে খাইয়ে দেবো। আর আমাদের জন্য এই লাউ শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছেটা আসলে না পেকে যাচ্ছিলো, তাই জন্য আজকেই ভেজে নিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো করে নিই ঝটপট কাজগুলো। বেরোলাম আমরা, একটুখানি যাচ্ছি গড়িয়া। হ্যাঁ, একটুখানি ওই ক্রিসমাস ট্রি এগুলো সব দেখতে যাচ্ছি, সাজাবো এইগুলিটা। ক্রিসমাসে একটুখানি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানোর ইচ্ছা আছে। আমরা সাউথ কিংসেও সাজিয়েছিলাম, তো ওই ট্রিটা ছিল, কিন্তু এই শিফটিংয়ে সব উধার হয়ে গেছে, কোথায় জানি না। তো একটা নতুন ফ্রেশ, নতুন কিনছি, নতুন জায়গা, নতুন ক্রিসমাস ট্রি, তো সেটাই দেখার জন্য যাচ্ছি। এখন আমরা আছি পাটুলি, এটা হচ্ছে ওই ভাসমান যে বাজারটা হয়েছিল তার কাছ থেকেই যাচ্ছি। হ্যাঁ, এটার অবস্থা একদম খারাপ, বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। ভাসমান যে যেটা হয়েছিল বাজারটা উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটাই ঠিক হচ্ছে। চলুন যাই, পৌঁছাই, দেখি কীরকম পাওয়া যায়। একটু অনলাইনেও আমরা দেখেছি, তো যদি দেখি অফলাইনে কম তাহলে নেব, না হলে অনলাইনেই অর্ডার করবো, সেটাই হোক। আর মিস্টারদেরকে বললাম যে আমার না একটু ভালো ফুচকা খেতে ইচ্ছা করছে। বলছে ভালো ফুচকা কোনটা, আমি কী করে বলবো? তো যাই হোক, চলেছি এবার আমরা, পরে আবার আসছি। চায়ের দোকানগুলো আছে, মেন বাজারটা দেখি। কলেজের ঠিক পাশে এখানে বড় দোকান হয়েছে অনেকগুলো, ওখানেই এসছি দেখতে।
এদিকটা একটু দেখে নিই তো, তারপরে ওখানটা তো কথা বললাম। এটা তো ওই সেম জিনিস, লাইট জ্বলবে। জিনিস কর। এটা কত দাম ভাই? 1100 টাকা। নরমালটা নর্মাল। सही बात है, दोनों के पास ट्रॉफी है, एक विराट कोहली और एक खान। কথা ধরেছো তো? সামনে মেন রোড। এটার কত দাম? भी अच्छा था, ক ফুট? भीड़ बहुत अच्छी थी। भीड़ भी जोर से आ रहे हैं आज। এটা পুরো রেডি করে রেখেছো? वर्ल्ड कप की बातें जारी रहेंगी 178 के बीच। কিছু বলবে? না, দেখছি ভালো লাগছে। এখানে সব ভর্তি ক্রিসমাসের দোকান। তিনশো। তিনশো। আচ্ছা, এদিকে দেখি। এগুলো বরফে সাদা হয়ে গেছে, তাই তো? বাট এইগুলো হাফ সবুজ হাফ সাদাটা বেশি ভালো লাগে, তাই না? সেটাকে বলছি যে দেখবো তুমি কিরকম ক্রিসমাস ট্রিটা সাজাও, চ্যালেঞ্জ হয়েছে। আমি ওকে বললাম যে ওরা কিরকম সাজিয়েছে একটু দেখে নাও, দেখে তাহলে আমরা আইডিয়া করবো যে না না আমি নিজে সাজাবো। ঠিক আছে, দেখবো কিরকম সাজাবো। হচ্ছে সবগুলো ভরা হচ্ছে, সব পরে সাজানো হবে যখন, তখন দেখা যাবে। কেনাকাটা করে চলে আসলাম এখানে। এটা হচ্ছে ওই অভিষিক্তার ওখানে, তাই না? তাই না? গেছিলাম না, হাইল্যান্ড পার্কের কাছে। যাই হোক, এবার যাবো, একটা জিনিস দেখেছি, কিনবো, আমার ইচ্ছা আছে। অম্বুজা সরি, হ্যাঁ অম্বুজার কাছে এসেছি, মনেই নেই আমার। এখানে একটা জায়গায় একটা জিনিস দেখছি, আমার খুব ভালো লাগছে, আমি দেখছি একটা নেবো। এই অম্বুজার এখানে খুব সুন্দর কতগুলো জিনিস দেখলাম, তার মধ্যে থেকে আমি নিয়েছি যে আতর। আমার খুব ভালো লাগে আতর, নিয়েছি এইগুলো। একদম অম্বুজার মানে ঢুকতেই সামনে এখানে পাবেন অনেক ভালো ভালো জিনিস রয়েছে। কাছাকাছি যারা থাকেন চলে আসবেন। বিরিয়ানি, যে রনু বিরিয়ানি খাবে। এই যে বিরিয়ানি প্যাক হয়ে গেছে, সেদিকে নিয়েছি। বাইরে বোর্ড আছে, তখন আলিশান বিরিয়ানি দেখে খাবে না, এটা হয়, সেটাই তো। গুড মর্নিং। গতকালকে বাড়ি ফিরে আসলাম, ফিরে এসে আর যেটুকু যা হয়েছে কিছুই শেয়ার করলাম না। মানে দেখালামই তো যে কি কি খাবার নিয়ে এসেছি। তো রনুকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে টাপুরও বিরিয়ানি খেয়েছে, মোমো পকোড়া আমরা এই একটা দুটো দুটো করে এরকমভাবে টেস্ট করলাম। তো কালকে আমার কালকে রাত্রেই আমার হঠাৎ করে না মানে একটু ঠান্ডা ভাব লাগছিল, সেই জন্য আমি আর কালকে লাইভও করতে পারলাম না। একটু ঠান্ডা মানে এই যে ঠান্ডাটা না সেরকম ভাবে পড়ছে না, তো একবার ভাবছি তো মানে ঠান্ডা লাগবে না। যেমন বিয়ে বাড়ির দিন আমি কিছুই নিয়ে যাইনি, ঠান্ডা মানে চাদর নিয়ে যাইনি। হ্যাঁ, ওই দিন কিন্তু বেশ ভালো গরম ছিল। মানে সরি, আমি বারবার বিয়ে বাড়ি বলি, অ্যাকচুয়ালি হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে আমি তখন কিন্তু ভালোই ঠান্ডা মানে গরম ছিল সেই দিন, কিন্তু তারপর কালকে আবার একটু ঠান্ডা পড়েছিল। এই সব মিলিয়ে না মানে ঠিক মতো আর কি ওয়েদারটা মানে ইয়ে হচ্ছে না, কি বলবো, একটা কেমন একটা ডিপ্রেসিং যেন ওয়েদারটা, মেঘলা করে রয়েছে, কোনো রকম কোনো রোদ নেই, কিছু নেই, ভাল লাগছে না। কবে থেকে ভাবছি ওই যে আর কি গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটগুলো আছে ওগুলো একটু ছাদে দেবো, কিন্তু দিতে পারছি না। তা যাই হোক, আজকে সকালে আমরা খেলাম হচ্ছে স্যান্ডউইচ মানে পাউরুটি সেঁকে দিয়েছিলাম, আর ওই শসা টমেটো পেঁয়াজ কেটে দিয়েছি, যে যার মতো আর কি করে খেয়ে নাও এরকম। তো সবার খাওয়া হয়ে গেছে, টাকুর এখনো ঘুমাচ্ছে, টাকুর ওঠেনি, ওরটা রেখে দিয়েছি। আর আজকে শাশুমা আসবে,
তো আজকে রান্না বসিয়ে দিয়েছি একটা, সেটা হচ্ছে গিয়ে ডাল দেখাচ্ছি। আর এখন ওই কাল ব্রেকফাস্টের আর কালকে রাত্রের যে টুকটাক কয়েকটা বাসন ছিল, ওই বাটি বাটি থালা ফালা ওই সবগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখাচ্ছি কি রান্না বসিয়েছি। তো সেটা দেখিয়েই আজকের এই ব্লগটা এখানে আমি এন্ড করব। এর পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কি আমাদের ক্রিসমাস ট্রি সাজানো, কি কিনলাম। ওগুলো তো এমনি ওপর দেখিয়েছি, ভালো করে দেখাইনি, ওটা দেখাবো। আচ্ছা, আমার ঘর পরিষ্কার বলতে ঘর এই মায়ের ঘরটা আর এদিকটা মাই একটুখানি ঝাড় দিয়ে এক সাইড করে রেখে দিয়েছে, সেটা মা সবসময় করে। আর বাদ বাকিটা আমি আর কি ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিই, সেটা মুছে নেবো। তো তার আগে দেখাই যে কি রান্না হচ্ছে, চলুন। এটা হচ্ছে মুগ ডাল সিদ্ধ, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল করবো, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল হবে, তাই মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আরেকটা ডাল, এই যে এটা হচ্ছে মুসুর ডাল, ওটা ভিজিয়ে রেখেছি, বড়া হবে, মুসুর ডালের বড়া। আর এখানে চিকেনের ব্রেস্ট পিস আছে, এটা একদম কষা কষা করব। এটা হচ্ছে আমাদের রনু আর টাপুরের জন্য। যে মা রসুন ছাড়িয়ে দিয়েছে, আর এটা কড়াইশুঁটি ছাড়াচ্ছে। এটা হবে একটা জিনিস বলতে হবে হচ্ছে গিয়ে মাশরুম। আগের দিন দেখালাম না ইয়ে থেকে যখন বাজার করেছিলাম যে মাশরুম এনেছিলাম, তো সেই মাশরুমটা কষা করব। ওই একেবারে তার মশলা বেশি করে নিয়ে একই মশলায় একদিকে মাশরুম একদিকে চিকেন, ঠিক আছে? এই হবে। তো যাই হোক, সেসব আর এখন আর কি শেয়ার করছি না, ঝটপট কাজগুলো করে নিচ্ছি। তো নেক্সট ব্লগটা আশা করি এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট ব্লগটাও রাখবো যে ভালো লাগবে, ওটা কিন্তু দেখবেন। আমি নিজেও এক্সাইটেড কীরকমভাবে আমরা ক্রিসমাস ট্রিটা সাজালাম, ঠিক আছে? তো এই বলেই এখানে এই ব্লগটা এড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি ইয়াদ রাখনা।